নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর যা গরম পড়েছে, তো এই গরমে ভাবলাম একটু তরমুজের জুস বানাই, তাই হচ্ছে বাজার থেকে একটা তরমুজ এনেছিলাম। আর তরমুজ কাটার আগে সবচাইতে বেশি করে যেটা মনে হয় কি বলতো, যে কাটার পরের ভেতরটা লাল হবে তো, তরমুজটা ভালো হবে তো। তো যাই হোক, আমার তরমুজটা খুব যে বিশেষ কিছু লাল ছিল তা নয়, তবে তরমুজটা কিন্তু একদম টাটকা ছিল, মানে আজই বাগান থেকে তোলা। আহ এরকম তরমুজ ছিল, মানে চাষির কাছ থেকে আনা হয়েছিল তরমুজটা। তো যাই হোক, অনেকটা মানে সাদা অংশটা খুব বেশি ছিল না, অনেকটা মানে বেশি পোর্শন অব্দি লালই ছিল বলা যায়। তো যাই হোক, জুসের কালারটা বেশ লালই এসেছিল। আর তোমরা কারা কারা তরমুজের জুস খেতে ভালোবাসো, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। তো তরমুজগুলোকে প্রথমে হচ্ছে আমি ছোট ছোট টুকরো করে বানিয়ে নিচ্ছি। তো এই যে পুরো তরমুজটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার একটা জুসার দিয়েছি, আর জুসারের মধ্যে আমি তরমুজের টুকরোগুলোকে ভালো করে সব ঢুকিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এরপরে আমি হচ্ছে জুসটা বের করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তো চলো এবারে চালাই মিক্সিটাকে। এই যে এই গরমে কিছুই তো ভালো লাগে না, তাই একটু তরমুজের জুস, কখনো একটু ম্যাঙ্গো জুস, মানে যে কোনো জুসটা হলে সেটাই যেন প্রাণ ঠান্ডা করে দেয়। আর জানো তো, আজকে এখানে অল্প সামান্য কালবৈশাখীও হয়েছে। তোমাদের কাদের কাদের ওখানে কালবৈশাখী হলো তোমরা কিন্তু জানিও। যাই হোক, গরমের হাত থেকে অল্প একটু সামান্য সময় হলেও যেন মুক্তি। তো যাই হোক, চলো জুসটাকে ছেঁকে নেওয়া যাক। তো এই যে জুসটাকে ছেঁকে নিলাম। অনেকটা পরিমাণে জুস হয়েছিল, সমস্ত জুসটা তো শেষ করতে পারিনি, তাই কিছুটা পরিমাণে জুস দিয়ে আমি আবার মানে আইসও বসিয়ে দিয়েছিলাম, ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো এই যে কালারটা কতটা ভালো এসছে দেখো। আর একটু আইস কিউবও মিশিয়ে দিলাম, একটু আইস দিয়ে দিলে বেশ ঠান্ডা ঠান্ডা হবে। আর আমি কিন্তু এর সঙ্গে অল্প শুধুমাত্র সামান্য একটুখানি পরিমাণে রক সল্ট দেব, আর চিনি আমি দেব না, কারণ তরমুজটা তবুও বেশ ভালোই মিষ্টি ছিল। আর চিনি দিলে চিনিটা শরীরের পক্ষেও বেশ খারাপ। তো যাই হোক, আমি সেই জন্য মানে একটু হেলদি রাখারই চেষ্টা করেছি, সেই জন্যে শুধু তরমুজের জুসটাই রেখেছি, তার সঙ্গে কোনো চিনি মেশাইনি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার, টাটা।